আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। বিষয় বিজ্ঞান, তারিখ 20/7/2024, সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন। কাজ 1, তোমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম লেখো। উত্তর: আমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের একটি তালিকা নিম্নে তৈরি করা হলো। আমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকাটা দেওয়া হয়নি, সে তালিকাটা লিখলাম, তালিকা বাকি গেছে। আমার তথ্য, আমার বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম। দোআঁশ ও পলিদোআঁশ মাটি অঞ্চল আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো। রোপা আমন, রোপা আউশ, বোনা আমন, গম, আখ, পাট, পেঁয়াজ, রসুন, টমেটো, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, বরবটি, বেগুন, সরিষা, আদা, গাজর, শালগম, মরিচ, মাসকলাই, মুগ, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি। তারপর আমার এলাকায় যেসব ফসল জন্মায়। আমার বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম সেগুলো আমরা এখন দেখি। পাহাড়ি ও পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত আমার বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাহাড়ি ও পাদভূমি অঞ্চল: বোনা, আউশ, রোপা আমন, আখ, সরিষা, মসুর, ছোলা, পাট, গম ইত্যাদি। উপকূলীয় অঞ্চল: সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মূলা, বেগুন, সিম, টমেটো, ভুট্টা, চীনাবাদাম, তরমুজ, আনারস, বাঙ্গি ইত্যাদি। কাজ 2, কাজ 2 দেখো। কাজ 2, তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদের কথা তোমরা আগে আলোচনা করেছ সেগুলোর বৈশিষ্ট্য আবার ভেবে দেখো। তোমাদের মাটি বা পরিবেশের কোন ধরনের বৈশিষ্ট্য উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে? আমার এলাকার ফসল বা উদ্ভিদের নাম: ধান। প্রথমত, এই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য এই ফসল বা উদ্ভিদ বেড়ে ওঠায় সহায়তা করে। ধান: এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো। 2, নিরপেক্ষ মাটি ধান চাষের জন্য উপযুক্ত। 3, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে। 4, উঁচু, মাঝারি, নিচু সব ধরনের মাটিতে ধান চাষ করা যায়। গম: দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে গম ভালো হয়। 2, উঁচু ও মাঝারি উঁচু জমিতে গম চাষ করা হয়। 3, পিএইচ এর মাত্রা 6 থেকে 7 থাকলে গম চাষ ভালো হয়। পাট: 1, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো জন্মে। 2, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে। 3, মাটির অম্ল ও ক্ষার নিরপেক্ষ হবে। 4, মাটির উর্বর হবে।
ডাল নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী। 2. নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটি ডাল চাষের জন্য ভালো জন্মে। 3. শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় এবং অল্প বৃষ্টিপাত ডাল চাষের জন্য উপযোগী। 4. দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে ডাল ভালো জন্মে। গোল আলু দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য উপযোগী। 2. মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ বিদ্যমান থাকে। মাটির pH মাত্রা 6 থেকে 7 এর মধ্যে আলু ভালো ফলন হয়। 4. নরম ও ঝুরঝুরে মাটি আলু চাষের জন্য উপযোগী। টমেটো দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী। মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বিদ্যমান থাকে। 3. মাটির pH মাত্রা নিরপেক্ষ। 4. বেলে ও কঙ্করময় মাটিতে সরিষা বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো ভালো চাষ করা যায় না। সরিষা মাটি দোআঁশ প্রকৃতির। 2. মাটিতে নিম্নমাত্রার জৈব পদার্থ ও পটাশ খনিজ পদার্থ বিদ্যমান। 3. মাটির pH মাত্রা 5.5 ও থেকে 6.5। মাটিতে পানি ধারণ ক্ষমতা বিদ্যমান থাকবে। ভুট্টা দোআঁশ মাটি ভুট্টা চাষের উপযোগী। 2. মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি। 3. মাটির pH মাত্রা 5.2 থেকে 6.2 পর্যন্ত। 4. মাটির উর্বর প্রকৃতির। কাজ 3. উৎপাদনের জন্য কৃষকদের কোন কোন যন্ত্রপাতি প্রয়োজন হয়? কৃষিকাজের সাথে জড়িত যন্ত্রপাতির একটি তালিকা ছকের মাধ্যমে উপস্থাপন করো। উত্তর: ফসল উৎপাদনের জন্য কৃষিকাজের সাথে জড়িত যন্ত্রপাতির একটি তালিকা নিচের ছকে উপস্থাপন করা হলো। কৃষিকাজের নাম। যন্ত্রপাতির ব্যবহৃত যন্ত্রপাতি: 1. জমি চাষ, লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার। বীজ বপন যন্ত্র। 3. আগাছা নিধন। টিলার কথাটা হবে না। নিড়ানি আগাছা নিধন যন্ত্র, এটা মিস্টেক। পানি সেচ পাম্প। টিলার কথাটা হচ্ছে কারেকশন করলাম, এটা হচ্ছে কাটা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কাটা যাবে। আচ্ছা, পানি সেচ পাম্প, ফসল কর্তন যন্ত্র, ফসল মাড়াই ও ছাড়াই যন্ত্র।